হ্যালো বন্ধুরা, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে সকালে 8টা থেকে ব্লগটা শুরু করেছি। একটু দেরি হয়ে গেছে ঘুম থেকে উঠতে। আর তারপর স্নান করেছি কারণ এইদিকে সবজি বাসন ধোয়ার আগে স্নান করেছি। আমি বাইরে একটু গিয়ে সবজি গাছের মধ্যে একটু জল টল দিয়ে আসলাম, তো তার জন্য স্নান করে নিয়েছি। আমার জামা টামা পুরো ভিজে গিয়েছিলো, তো স্নান করে নিয়েছি। আর এই চুলা টুলা মুছে নেবো। আর এমনিতেই তো নিরামিষ চলছে 2-3 দিন থেকে, মানে সেদ্ধ চলছে আমার সোনাদের জন্য। তো তার জন্য চুলা টুলা এমনি পরিষ্কারই থাকে, তো একটু মোছামুছি করে নিই, তারপর ঘরটা মুছে নেবো। আর বাসনগুলো ধুয়ে নিয়ে আসলাম। তো বন্ধুরা, এখন থেকে ব্লগটা শুরু করলাম। তোমরা ব্লগটা দেখতে দেখো, আশা করি ভালো লাগবে। আর এইদিকে আমার বাবুরা তো আমার সঙ্গে সঙ্গে থাকবেই। ওরা তো আমার সঙ্গে সঙ্গে না থাকলে আমার কিচ্ছু মানে কোনো কাজই হবে না। তো ঘরটা মুছছি। আর এই আমি সামনের রুমটা মোছার সময় না ভিডিও করছিলাম, আর আমার সোনারা কী করেছে, ফোনটা খুলে নিচে রেখে দিয়েছিল। আর তারপর দেখলাম এই সিলিংটা ভিডিও হয়েছে, আর আমার মুছামুছিটা ভিডিও হয়নি। তারপরে মানে কিছুটা হাতে মুছে নিয়ে মানে ধরে ধরে ভিডিও করে নিয়েছি। তো সকালেই দেখো চা নিয়েছি, মুড়ি নিয়েছি, আর এইদিকে সবজি ভাতের মধ্যে সবজি দিয়ে ডাল দিয়ে রেখেছি। আর এদিকে সোনাদের জন্য বসিয়েছি ডাল ভাত। তো এখন চাটা খেয়ে আসি। একটু ভিডিওটা ভয়েসটা দিতে একটু অসুবিধা হচ্ছে আজকে, জানি না আমি কেন। আর এদিকে ফোনটা চার্জে বসিয়েছি, ফোনে চার্জ নেই। তো চা খেয়েছি, অনেকক্ষণ সময় হয়েছে। আর এখন ঘড়িতে 10টা 10:30 হবে। তো একটু এই যে ভাত করেছিলাম সবজি দিয়ে ডাল দিয়ে, আর বলছি না আমাদের নিরামিষ চলছে সোনাদের জন্য, তো তার জন্যই আর অন্য কিছু রান্না করা চলবে না। তো আমার ভাত খেয়ে নিই, আমার বরকে এদিকে দিয়ে আসলাম, আর এখন আমি আমার জন্য নিয়ে নিয়েছি। তো ভাতটা খেয়ে আসি। আর এদিকে প্রেশার কুকারের মধ্যে মানে গরম গরম বানাই, এগুলো তো গরম গরম না হলে তো ভালো লাগবে না ঠান্ডা হয়ে গেলে। তো তার জন্য যখন মানে কুকারের মধ্যে রেডি করে রেখে দিই, আর যখন খাবো তার কিছুক্ষণ আগেই বসিয়ে দিই। তো এদিকে বিছানাটা গুছিয়ে নিই। আর আমার শোনা বড় ছেলে এসে বলছে, ছোটো ভাই ওকে বলেছে, ওই বলেছে, তো সেটা এসে আমাকে আবার বলছে। এখন বাসনগুলো অনেকক্ষণ সময় ছিল না বেসিনের মধ্যে, তো বাসনগুলো বাইরে নিয়ে আসলাম, বাসনগুলো ধুয়ে নিই। আর বাইরে এসেই ধুয়ে নিই, কারণ হলো বারবার যে জলটা গড়ে নিতে হয় না, তো তার জন্য আমি মনে করি যে বাইরে থেকে বাসনগুলো ধুয়ে নিলে ভালো হয়। তো বেশিরভাগ আমি বাইরেই বাসন ধুয়ে নিই, ঘরে খুব কমই ধুই। বৃষ্টি বৃষ্টি হলে ঘরে বাসন ধুই, তো জলটা বারবার নিতে হয় ঘরে, তো তার জন্য। বাসনগুলো ধোয়া হয়ে গেছে, এবার আমি এখানে দিয়ে দিই, তো শুকিয়ে যাবে। আর এখন একটু কমই বাসন পড়ে, যেহেতু অন্য কিছু রান্না হচ্ছে না, তো তার জন্য। আর আর 2 দিন খাবো নিরামিষ, তারপর আবার হয়ে যাবে। তো শনিবার অবধি নিরামিষ খাবো আমরা। আর এদিকে আমি চলে আসলাম কিছু কাপড় নিয়ে, কাপড়গুলো ধুয়ে দেবো, সোনাদের কাপড়গুলো ধুয়ে দেবো। আর আমার পরে কিছু গেঞ্জি আছে, এগুলোকে ভিজিয়ে রাখবো কিছুক্ষণের জন্য, পরে ধুয়ে দেবো। কারণ ওর গেঞ্জিটা একটু বেশি নোংরা হয়, ওই দোকানে পরে কাজ করে, তো তার জন্য। দুদিন থেকে বেশ সুন্দর রৌদ্র দিচ্ছে, বৃষ্টি হচ্ছে না। আর এদিকে উঠোনের মধ্যে মাটি দেখতে পাচ্ছ কতগুলো। তো এই মাটিগুলো তো সবজি গাছে যাবে, মানে সবজি গাছের নিচে দেওয়া হবে মাটিগুলো, ও দিয়ে দেয়। ওর সবজি করে খুবই শখ, খুবই ভালো লাগে সবজি করতে, তো তার জন্যই সবজি করে, মানে খুব মন দিয়ে সবজিটা করে। তো কিছু হয়েছে সবজি, আর গাছে কিছু টমেটো হয়েছে। আর এতদিন তো শিম ছিল, এখন শিম গাছ কেটে নেওয়া হয়েছে। তো ঘরে চলে আসলাম। আর ড্রেসিং টেবিলটা একটু মোছামুছি করে নিই, যেহেতু ধুলোবালি সবসময় পড়ে, তো অল্প অল্প মুছে নিলে হবে, যে বেশি একটা নোংরা হয়নি। আর 2 দিন পর পর তো মুছে নিই। আর বিশেষ করে মুছতে হয় আমার সোনারা কী করে, আয়নার সামনে না কোনো কিছু খাওয়ার নিয়ে মুখের মধ্যে নিয়ে আয়নার সামনে এসে আয়নাটা দেখে দেখে চেবায়, তারপর গেলে এরকম দুষ্টুমি করে। আর কখনো তো আয়নার মধ্যে মুখ লাগিয়ে দেবে, যখন সাজুগুজু করে একদম আয়নার মধ্যে মুখ লাগিয়ে দেখবে কেমন লাগছে ওদের, কোনো ড্রেস পরলে আয়নার মধ্যে দেখবে, তো তার জন্য খুব বেশি দুষ্টুমি করে। আর তার জন্য এই আয়নার এই জায়গাটা বেশি নোংরা হয়। আর আয়নাটা আমি যেটা দিয়ে ক্লিন করছি না, এটা আমি কিছুদিন আগে মিশো থেকে এনেছিলাম, আমার বেশ ভালোই লেগেছে। এইগুলো গ্লাসগুলো বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায়, তারপর ফ্রিজ পরিষ্কার করা যায়। আর আমার কিচেনে রেক, যে একটা স্টিলের রেক আছে, সেটাও খুব সুন্দর পরিষ্কার হয়। তো তার জন্য আমি এটা ইউজ করি, এখন থেকে এটাই ইউজ করি। আর একটু একটু আমি এই পাশগুলোতে দিয়ে দিয়েছি, অল্প অল্প দিয়েছি।
তো আমাদের এই কাঠগুলো নষ্ট হবে না। তো আমার বড়ই বলেছে, তো তার জন্য আমি একটু একটু দিয়ে দিই, পরিষ্কার করে নিই, বেশ সুন্দর পরিষ্কার হয়ে যায়। তো মোছামুছি করার পর ঘরটা একটু না মুছলে ভালো লাগে না। সকালে তো ঘর মুছিয়েছি, আর দেখতে পাচ্ছি আমার সোনারা ঘুমে, আর এখন একটু ঘরটা মুছে নিই, বেশ ভালো লাগবে। আমি মনে করি মপ দিয়ে মোছার থেকে না আমার হাত দিয়ে মোছাটা বেশ ভালো লাগে। এই যে সব কিছু কোণা, সব কর্নার টর্নার সব কিছু পরিষ্কার করা যায় ভালো করে। তো আমার হাত দিয়ে বেশি বেশি ভালো লাগে। তো আজকে মপ দিয়েই মুছে নিচ্ছি। আর সকালে একবার মুছেছিলাম, ঘরটা এমনি পরিষ্কারই আছে, কিন্তু আমি যে মুছি একটু করেছিলাম না, তো তার জন্য আবার ঘর মুছে নিচ্ছি। আর দেখলাম যেহেতু সোনারা ঘুমে আছে এখনও, আর বাইরে চলে আসলাম তোমাদের এই সবজি দেখানোর জন্য। গাছে খুব সুন্দর টমেটো না এরকম পাকা পাকা হয়েছে, আর ঘরে তো অন্য কিছু রান্না করবো না, সেদ্ধ ছাড়া, তো তার জন্য নিতেও পারছি না। খুব খারাপ লাগছে গাছে দেখে। তো এগুলো গাছে কেন নষ্ট হবে, আমি পাশের বাড়ির দিদিকে এই কটা দিয়ে দিয়েছি। তো এখন ফ্রিজের মধ্যে দুধ রেখেছিলাম, আর অনেকটাই বেলা হয়ে যাচ্ছে, দুধটা গরম করে নিয়ে, আর এই দেখো সোনাদের জন্য আমি পায়েস বানাচ্ছি। ওরা তো সেদ্ধ দিয়ে খেতে চায় না, বারবার কি করে খাবে, তো একটু পায়েস করে নিয়েছি। আর এই দেখো দুপুরের জন্য আবার রেডি করে নিচ্ছি, ডাল বেশি করে দিয়ে, চাল দিয়ে, গোবিন্দভোগ চাল দিয়ে আর চানার ডাল দিয়ে, সবজি দিয়ে, তো সেটাকে রেডি করে রেখে আসলাম। ঘরের মধ্যে অনেকগুলো কাপড় আমি বৃষ্টি ভাপ দিয়ে না ওই কাপড়গুলো, সোনাদের কাপড়গুলো ফেনে এভাবে দিয়ে দিয়েছি, আর এই কাপড়গুলো গুছিয়ে নিচ্ছি। যেগুলো আমার কাপড় শুকিয়েছে সেগুলোকে গুছিয়ে নিচ্ছি এখন। সবাইকে তরমুজ কেটে দিয়েছি, তো তার জন্য আমি একটু নিয়েছি। আর আমার একলা একলা খাওয়া হয় না, তো আজকে যখন দিলাম তো আমিও নিয়েছি। বসে বসে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে তরমুজ খাচ্ছি, আর সোনাদেরকে অল্প আইসক্রিম টাইপের কেটে দিয়েছি। আর এদিকে দেখো আমার ছোট্ট সোনা কান্না করছে, ও নাকি পায়ে খুব ব্যথা পেয়েছে, তো তার জন্য কান্না করছে। আর আমার বড় সোনা এসে কি করছে তোমাদেরকে হাই বলছে। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করো। দেখা হচ্ছে